বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মেন গেটের মাত্র ৬০ মিটারের মধ্যে মদের বারের লাইসেন্স দেওয়ার প্রতিবাদে গোলাপবাগ মোড়ে তীব্র বিক্ষোভ দেখালেন পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ মুরসালিন ফারহান। বিশ্ববিদ্যালয় গেট এবং প্রস্তাবিত বারের সামনে দাঁড়িয়ে ফারহান বলেন, এখানে শুধু বিশ্ববিদ্যালয় নয়, রয়েছে বিজ্ঞান কেন্দ্র, তারামণ্ডল পার্ক, মসজিদ এবং হাসপাতালের প্রধান প্রবেশদ্বার। সমাজের কথা ভেবে একজন দায়িত্ববান নাগরিক হিসেবে আজ আমি প্রতিবাদে সামিল হয়েছি। তিনি জানান, এই বিষয়ে ইতিমধ্যেই আবগারি দপ্তরে আরটিআই করা হয়েছে এবং মহামান্য রাজ্যপাল তথা আচার্যের কাছেও লিখিত আবেদন পাঠানো হয়েছে। অবিলম্বে এই লাইসেন্স বাতিল না করা হলে আগামী দিনে তারা এই আবেদনের দ্বারস্থ হবেন বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যুব কংগ্রেস নেতা। এই বিক্ষোভকে কেন্দ্র করে আজ গোটা গোলাপবাগ চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ মূলত আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি গোলাপবাগ মোড় তথা ইউনিভার্সিটি ক্যাম্পাসের একদম দ্বারে। আমাদের পিছনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রিকোস, যেখানে ওপেন ভাবে লেখা রয়েছে বার ওপেন, এবং সেখানে আপনারা লাইটিংটাও বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন। আমাদের বক্তব্য অলরেডি আমি এটা একটা কমপ্লেন করেছি। আপনাদের জানা উচিত এক্সাইজ ডিপার্টমেন্টের নিয়ম অনুযায়ী কোনো শিক্ষা প্রতিষ্ঠানের 100 মিটারের মধ্যে বা 100 মিটারের মধ্যে কোনো রকম কোনো লিকার শপ বা এরকম কোনো কিছু থাকা যাবে না। এটা হচ্ছে এক্সাইজ ডিপার্টমেন্টের নিয়ম। যেই নিয়ম বর্তমানে রাজ্য সরকার কিন্তু আবার 1 কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। মন্দিরের 1 কিলোমিটারের মধ্যে মদের দোকান লাইসেন্স দেওয়া যাবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্ধমানে ইউনিভার্সিটির এই যে দ্বার এবং এই যে বাউন্ডারি ওয়াল, ঠিক এখান থেকে 20 থেকে 30 মিটারের মধ্যে এখানে একটা বার চলছে। আমার বক্তব্য, এই গোলাপবাগ চত্বর শুধুমাত্র একটা জায়গা নয়, এটা একটা ঐতিহাসিক জায়গা যেখানে বর্ধমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এই বিশ্ববিদ্যালয় শুধু বর্ধমানের নয়, আশেপাশের কয়েক কটা জেলার ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করেন। এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, যে ইঞ্জিনিয়ারিং কলেজে শুধু ভারতের নয় বরং বহু বাইরের দেশের ছাত্রছাত্রীরা এখানে আছে। এই রাস্তা শুধু বিশ্ববিদ্যালয় নয় বরং এখান থেকে হসপিটালের যাত্রা শুরু হয়। এইখানে আছে বিজ্ঞান কেন্দ্র, এখানে আছে আপনাদের তারামণ্ডল। ঠিক এরকম জায়গায়, যেই জায়গা শুধু শিক্ষা, স্বাস্থ্য এবং ঐতিহ্যবাহী জায়গা বললে চলে, সেই জায়গায় এটা একটা বার কিভাবে ওপেন হয়, তার জন্য আমরা অলরেডি ডিএমকে একটা কমপ্লেন করেছি, এক্সাইজ ডিপার্টমেন্টে জানিয়েছি। এবং যেহেতু বিশ্ববিদ্যালয়ের বাউন্ডারির সামনে, সেহেতু আমরা বিশ্ববিদ্যালয়ের যিনি চ্যান্সেলর, সেটা হচ্ছে মহামান্য রাজ্যপাল, তাকে পর্যন্ত চিঠি করেছি যাতে ইমিডিয়েটলি এটার ওপর অ্যাকশন নেওয়া হয় এবং এটা যেন ইমিডিয়েটলি বন্ধ হয়। এটাই কথাটা হচ্ছে, এটাই আমরা দেখতে পাচ্ছি ছোটখাটো যেগুলো দোকান সেগুলোর ওপর কিন্তু বুলডোজার চলছে। কিন্তু এইটা যেহেতু একটা বার, এখানে কি বুলডোজার চলবে না? 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, আপনি যেটা বললেন, এই জায়গাটা কেন ঐতিহাসিক বলছি, এখানে যেমন একটা বিশ্ববিদ্যালয়, হসপিটাল, তারামণ্ডল, শিক্ষা কেন্দ্র আছে, ঠিক সেরকম এখানে একটা মসজিদ এবং পীরআস্তানা, যার ঐতিহ্য আজ থেকে নয়, বহু পুরনো জায়গা থেকে আসছে। গোলাপবাগ অঞ্চল ইতিহাসের পাতায় লেখা আছে। সেই জায়গায় আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, তিনি 1 কিলোমিটার পর্যন্ত করেছেন। কিন্তু এক্সাইজ যে রুলস, সেই রুলস অনুযায়ী 100 মিটার কিন্তু আমরা দেখেছি। এবং এখানে আমরা কিন্তু পুরো দেখতে পাচ্ছি যেটা রিকোস গ্যাপ বর্ধমান ইউনিভার্সিটি গেট থেকে মাত্র 60 মিটারের মধ্যে এইভাবে একটা বার চলছে। এটা শুধুমাত্র আমার আপনার নয়, এটা হচ্ছে আগামী ভবিষ্যতের ক্ষতি, এখানকার পরিবেশের ক্ষতি। শুধু এই পরিবেশ নয়, ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এই পাপে লিপ্ত হলে কিন্তু অন্ধকারের জামানায় চলে যাবে। সুতরাং এই বারের মালিকের সঙ্গে কি কোনো কথা হয়েছে? না, আমরা মালিকের সঙ্গে কথা হয়নি। আমরা দেখতে পেলাম, কয়েকদিন ধরে দেখছি যে এখানে একটা বার ওপেন হয়েছে, রাতের দিকে চোখে পড়ছে, আগে অনেকদিন চোখে পড়েনি। কিন্তু আমি দেখতে পেয়েছি যে আমাদের দায়িত্বপ্রাপ্ত একজন নাগরিক হিসেবে আমাদের এটা করা জরুরি। সুতরাং আমরা আরটিআই করেছি, আরটিআই রিপোর্ট আসেনি, কারণ মালিকের সঙ্গে আমার কথা বলার দরকার নাই। যেহেতু আমরা দাবি তুলছি, যেই ডিপার্টমেন্ট লাইসেন্স দিয়েছে সেই ডিপার্টমেন্ট কিভাবে লাইসেন্সটা দেয়, আমার মালিকের সঙ্গে কথা বলার কোনো দরকার নাই, আমার পাবলিকের সঙ্গে কোনো দরকার নাই। এক্সাইজ ডিপার্টমেন্ট যেহেতু দিয়েছে, সেই ডিপার্টমেন্টকে আরটিআই করেছি, এখনো রিপ্লাই আসেনি। কিন্তু আমাদের কারবারিটা করা উচিত ডিপার্টমেন্টে, কিভাবে এই লাইসেন্সটা তারা পায়। আর প্রশাসন কি দেখতে পাচ্ছে না যে এখানে একটা বার ওপেন হয়েছে এবং বার প্রকাশ্যে চলছে? সেজন্য আমরা জানিয়েছি ইমিডিয়েটলি প্রশাসন যেন ব্যবস্থা নেয়। এবং ভিসি চ্যান্সেলর, বর্ধমানের ইউনিভার্সিটি চ্যান্সেলর মহামান্য রাজ্যপাল, যেহেতু তাকেও আমরা চিঠি করেছি, তার নজরে নিয়ে এসেছি যাতে এটা ইমিডিয়েটলি খুব তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করে।